দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 11-এ মানে ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটি নতুন প্রোজ অ্যাড করা হয়েছে, দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড। এর আগে তোমাদের 3টি প্রোজ ছিল, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, স্বামী অ্যান্ড মাদার ওরশিপ আর অমরনাথ। তার সাথে এই চতুর্থ প্রোজটি তোমাদের যুক্ত করা হয়েছে, যেটি আজ আমাদের আলোচ্য বিষয়। তো দেখো, দ্য মডেল মিলিয়নিয়ার বাই অস্কার ওয়াইল্ড। প্রথমে আমরা টাইটেলটা দেখে নেব। মডেল মানে তো তোমরা জানো, মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যার কাছে 1 মিলিয়ন পাউন্ড বা ডলার আছে, মানে সহজ ভাষায় বলতে গেলে কোটিপতি, খুব বড় লোক। তাহলে দ্য মডেল মিলিয়নিয়ার, তার মানে এমন একজন মডেল যে কিনা কোটিপতি। রিটেন বাই অস্কার ওয়াইল্ড। কি বলেছে? অস্কার ওয়াইল্ড ওয়াজ অ্যান আইরিশ প্লেরাইট, নভেলিস্ট, পোয়েট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। তো অস্কার ওয়াইল্ড হলেন একজন আইরিশ প্লেরাইট, নভেলিস্ট নাট্যকার, উপন্যাসিক, পোয়েট কবি এবং শর্ট স্টোরি রাইটার এবং ছোট গল্পের লেখক। বলো তো, তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাসে আইরিশ আরেকজন প্লেরাইট রয়েছেন যার লেখা তোমাদেরকে দেওয়া হয়েছে পড়তে। কে বলো তো? অবভিয়াসলি জে.এম. সেঞ্জ। ওকে, রাইডার্স টু দ্য সি, যেটা ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে। তো দেখো, অস্কার ওয়াইল্ড একাধারে একজন আইরিশ প্লেরাইট ছিলেন, নাট্যকার, ঔপন্যাসিক, কবি এবং ছোট গল্পের লেখক। নোন ফর হিজ বারবেড অ্যান্ড ক্লেভার উইট, হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্লেরাইটস অফ দ্য লেট ভিক্টোরিয়ান লন্ডন অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেলিব্রিটিস অফ হিজ ডে। তাহলে অস্কার ওয়াইল্ড কিসের জন্য বেশি সাকসেসফুল প্লেরাইট হয়েছিলেন? বারবেড অ্যান্ড ক্লেভার উইট, মানে তার খোঁচা লাগানো বা জ্বালা ধরানো এবং চালাক বুদ্ধিমত্তার জন্য তিনি সেই যুগের সমস্ত নাট্যকারদের মধ্যে একজন বিখ্যাত নাট্যকার হয়েছিলেন। কোন সময় না? লেট ভিক্টোরিয়ান যুগের, লেট ভিক্টোরিয়ান লন্ডনে। শুধু তাই নয়, তিনি তার সময়কার একজন মহান সেলিব্রিটিও ছিলেন। দেখো, এখানে প্রোজটি সম্পর্কে কয়েকটা লাইন দেওয়া রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে? রিটিন ইন অ্যান এরা when the gap between the privileged and the deprived was vast, this story tells us how a poor yet kind young man gets the recognition he deserves. কি বলেছে? এই গল্পটি যে সময় লেখা হয়েছিল সেই সময় সুবিধাভোগী এবং বঞ্চিত শ্রেণীর মধ্যে খুব বড় একটা ব্যবধান ছিল, এবং এই গল্পটা দেখায় যে কিভাবে একজন গরিব মানুষ তার দয়ালু স্বভাবের জন্য শেষে গিয়ে তার প্রাপ্য স্বীকৃতিটা পায়। দেখো, লাইন বাই লাইন টেক্সটে চলে যাব। কি বলেছে? আনলেস ওয়ান ইজ ওয়েলদি দেয়ার ইজ নো ইউজ in being a charming fellow. Romance is the privilege of the rich, not the profession of the unemployed. দেখো, খুব বড় কথা বলা হয়েছে এখানে। কি বলেছে? unless one is wealthy, একজন যদি না ধনী হয়, there is no use of being a charming, তাহলে তার ভালো, চার্মিং মানে মুগ্ধকর, মনোমুগ্ধকর, খুব সুন্দর দেখতে। একজনের কাছে যদি সম্পদ না থাকে তাহলে তার সৌন্দর্য থেকেও কোনো লাভ হবে না। রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ, নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। তাহলে রোমান্স কাদের প্রিভিলেজ? প্রিভিলেজ মানে বিশেষ অধিকার, বিশেষাধিকার। তাহলে রোমান্স শুধুমাত্র রিচদের অধিকার, নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড, বেকারদের কোনো কাজের জিনিস নয়। তাহলে রোমান্স শুধুমাত্র বড় লোকেদেরই বিশেষ অধিকার, রোমান্সে শুধু তাদেরই অধিকার আছে, বেকারদের কাজ নয় এটা। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোজাইক, গরিবদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে এবং প্রোজাইক, প্রোজাইক মানে অর্ডিনারি, অর্ডিনারি হতে হবে। ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম দেন টু বি ফ্যাসিনেটিং। তাহলে ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং মানে হচ্ছে চটুল। তাহলে ফ্যাসিনেটিং হওয়ার থেকে দরকার কি না? পার্মানেন্ট ইনকাম থাকার। তাহলে ফ্যাসিনেটিং এর থেকে বরং পার্মানেন্ট ইনকাম থাকাটা বেটার। দিজ আর দ্য গ্রেট ট্রুথ অফ মডার্ন লাইফ হুইচ হিউজি আর্স্কিন নেভার রিয়েলাইজ। তাহলে বলছে এই যে মহান সত্যিটা, কোন সত্যিটা না? তুমি যতই সুন্দর হও, যতই ফ্যাসিনেটিং হও, চার্মিং হও, তোমার যদি সম্পদ না থাকে, তোমার কাছে যদি টাকা না থাকে, তুমি যদি রিচ না হও, তাহলে সেটার কোনো মানে হয় না। এবং রোমান্স শুধুমাত্র বড় লোকেদেরই অধিকার, বেকারদের কাজের জিনিস নয়। গরিব মানুষকে রোমান্স করলে চলবে না, তাদেরকে প্র্যাকটিক্যাল এবং প্রোজাইক হতে হবে। তো এটাই হচ্ছে এই আধুনিক জীবনের চরমতম সত্যি, যেটা কিনা হিউজি আর্স্কিন, এই গল্পের মেন প্রোটাগনিস্ট, কোনোদিনও বুঝতে পারেনি। হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং উইথ হিজ ক্রিস্প ব্রাউন হেয়ার, হিজ ক্লিয়ার কাট প্রোফাইল and his grey eyes. তো কি বলেছে দেখো? he was wonderfully good looking. হি বলতে হিউজি আর্স্কিনের কথা বলা হয়েছে। তো এই গল্পের যে নায়ক, মেন প্রোটাগনিস্ট, সে খুব সুন্দর দেখতে, তার কোঁকড়ানো ব্রাউন হেয়ার আছে, ক্লিয়ার কাট প্রোফাইল, খুব সুন্দর দেখতে সে, এবং তার গ্রে আইজ রয়েছে। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ উইমেন। তাহলে মেয়েদের মাঝেও তিনি যতটা পরিচিত, ঠিক ততটাই সমাদৃত তিনি ছেলেদের মাঝেও। অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি, এবং তার মধ্যে সেই সমস্ত গুণই আছে শুধুমাত্র টাকা রোজগার ছাড়া। হিজ ফাদার বিকুইথেড হিম হিজ ক্যাভালরি সোর্ড অ্যান্ড আ হিস্ট্রি অফ দ্য পেনিনসুলার ওয়ার ইন 15 ভলিউম।
তাহলে তার বাবা তাকে উইল করে কি দিয়ে গেছে? হিজ কাভালরি সোর্ড। সোর্ড মানে তোমরা জানো তরোয়াল, এবং কাভালরি হচ্ছে ঘোড়ায় চড়া সৈন্যদের কাছে যেই তরোয়াল থাকতো। তাহলে তার বাবা তাকে উইল করে কি দিয়ে গেছে সম্পত্তি হিসেবে? একটা কাভালরি সোর্ড, মানে সৈনিকদের কাছে, ঘোড়ায় চড়া সৈনিকদের কাছে যেই তরোয়ারি থাকতো সেরকম একটা তরোয়াল, এবং হিস্ট্রি অফ দ্য পেনিনসুলার ওয়ার নামে একটি বইয়ের 15টা ভলিউম। এটাই উত্তরাধিকার সূত্রে সে পেয়েছে। হি লিভড অন 200 a year that an old aunt allowed him। কি বলেছে? হি লিভড অন, তার জীবন কাটতো বা তার জীবন চলতো কিসে? না 200 ইউরো বা $200 বা পাউন্ডে, যেটা তার একজন ওল্ড আন্ট তার জন্য অ্যালাউ করে গিয়েছিল। হি হ্যাড ট্রাইড এভরিথিং, সে সব কিছু চেষ্টা করেছিল টাকা রোজগার করার জন্য। হি হ্যাড গন টু দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 months, এমনকি সে স্টক এক্সচেঞ্জ মানে শেয়ার মার্কেটের ব্যবসাও করেছিল 6 মাস ধরে, যেখানে শেয়ার কেনাবেচা হয়। হি হ্যাড বিন আ টি মার্চেন্ট ফর লিটল লঙ্গার, কিছু সময়ের জন্য সে চা ব্যবসায়ীও পরিণত হয়েছিল, মানে চায়ের ব্যবসা করতে গিয়েছিল। দেন হি হ্যাড ট্রাইড সেলিং ড্রাই সেরি। সেরি হচ্ছে এক ধরনের সুইট ওয়াইন, যেটা কিনা ইউরোপিয়ানরা বিশেষ করে মিলের আগে খায়। তো তারপরে সে ড্রাই সেরি এটা সেল করারও কাজ করেছে। আলটিমেটলি অবশেষে হি বিকেম নাথিং, কিছুই সে করতে পারেনি, মানে টাকা রোজগার করার জন্য এই সমস্ত কিছুই সে করেছে। সে স্টক এক্সচেঞ্জের ব্যবসা করেছে, সে টি মার্চেন্টও হয়ে দেখেছে, সে সেরি সেল করেও দেখেছে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয়নি। আর ডিলাইটফুল ইনএফেকচুয়াল ইয়াং ম্যান উইথ এ পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো প্রফেশন। শেষমেশ সে একটা সুন্দর উজ্জ্বল অকর্মণ্য মানুষে পরিণত হয়েছে, যার কিনা প্রোফাইল মানে ব্যক্তিত্ব খুবই পারফেক্ট, কিন্তু কোনো কাজ নেই। তারপরে দেখো, টু মেক ম্যাটার্স ওয়ার্স, এই বিষয়টাকে আরো খারাপ করে দিতে, মানে খারাপতর করে দিতে, হি ওয়াজ ইন লাভ, সে ভালোবাসায় পড়েছিল। মানে এর ওপরে সে আবার কাউকে ভালোবেসেছিল, তো এর ওপরে যে তার কোনো কাজবাজ নেই, সে বেকার, তার উপরে সে আবার ভালোবেসেছিল। তো ভালোবাসায় পড়াটা এই সমস্ত কিছুকে আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছিল, কারণ সে তো একেই বেকার, তার উপরে সে ভালোবাসায় রয়েছে। The girl he loved was Laura Martin, সে যে মেয়েটিকে ভালোবাসতো তার নাম হচ্ছে Laura Martin, the daughter of a retired colonel. The two of them could easily make the handsomest couple in London, এবং তারা দুজন নিঃসন্দেহে লন্ডনের সব থেকে সুন্দর কাপল ছিল। লরা অ্যাডোর হিম, লরা তাকে যথেষ্ট পরিমাণ অ্যাডোর করতো, সম্মান দিত, মেনে চলতো। দ্য কলোনেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউজি, কলোনেল মানে লরার বাবাও খুব পছন্দ করতো হিউজিকে, বাট উড নট হেয়ার অফ এনি এনগেজমেন্ট, কিন্তু লরার সাথে তার এনগেজমেন্টের কোনো কথা সে শুনতে চাইতো না। অবশ্যই কোন মেয়ের বাবা চাইবে এরকম একটা বেকার ছেলের সাথে তার মেয়ের এনগেজমেন্ট করাতে? কাম টু মি মাই বয় হোয়েন ইউ হ্যাভ গট 10,000 pounds অফ ইয়োর ওন, আমার কাছে তখনই এসো বাছা আমার, যখন তোমার নিজের 10,000 pound থাকবে, তখনই আমার কাছে এই এনগেজমেন্ট নিয়ে কথা বলতে এসো। অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট, এবং তখন আমি এই ব্যাপারে দেখব, তখন আমরা এই ব্যাপারে ভেবে দেখব। হি ইউজ টু সে, হি বলতে এখানে লরা মার্টিনের বাবার কথা বলা হয়েছে, কলোনেলের কথা বলা হয়েছে। অ্যান্ড হিউজি লুকড ভেরি গ্লাম অন দিস ডেজ, এবং এগুলো শুনে সেই সময় হিউজি খুবই বিষাদগ্রস্ত ছিল। গ্লাম মানে বিষাদগ্রস্ত, মেলানকলিক। অ্যান্ড হ্যাড টু গো টু লরা ফর কনসোলেশন, এবং এটা শোনার পরে হিউজি খুব বিষাদগ্রস্ত হয়ে পড়েছিল এবং লরার কাছে গিয়েছিল সান্ত্বনা পাওয়ার জন্য। আজ তাহলে এতদূর পর্যন্তই, আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।